الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله قال وآدم بين الروح والجسد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কত মানুষ যায় দল বেঁধে রোজায় কত মানুষ যায় সোনার মদিনা বছরের পর বছর আমি বছরের পর বছর আমি থাকি অপেক্ষায় কবে যাব আমি তবে নবীর রোজায় কবে যাব আমি তবে নবীর রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইস্তিগফারের শুরুতে আমরা ইস্তিগফার করি আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত আগত আজকের জুমার নামাজে উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মহামূল্যবান, যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ, সমস্ত নামাজের শ্রেষ্ঠ নামাজ, সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে বরকতি নামাজ, সমস্ত নামাজের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ, সমস্ত নামাজের সর্দার পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাকে আপনাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত বৃদ্ধি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবীকুলের শিরোমণি হিসেবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ মানব হিসেবে আমার আপনার রাসূলকে মর্যাদা দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে, আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদা এবং সম্মান যাকে দান করেছেন, পৃথিবীর সূচনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলের কাছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত আসমানি কিতাব নাযিল করেছেন, সকল আসমানি কিতাবের মধ্যে যে নবীর কথা, যে নবীর মর্যাদার কথা, যে নবীর দামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তিনি হলেন আমার আপনার নবী, আমার আপনার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন স্থিরকৃত হয়? সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন স্থিরকৃত হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হে আল্লাহর রাসূল, আপনার জন্য কখন নবুয়ত স্থির হয়? ক্বালা ওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার নবুয়ত ওই সময় স্থিরকৃত করেন যখন আদম আলাইহিস সালাম তার মাটির মধ্যে এবং রূহের মধ্যে, তার আগে আল্লাহ তাআলা আমার নবুয়ত
স্থির করে। সুবহানাল্লাহ। আপনারা এখান থেকে উঠে এখান দিয়ে আসুন, আমরা দুজন এখান দিয়ে আসুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনার আগেই, পৃথিবীর মানব সৃষ্টির আগেই, কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীর মর্যাদাকে স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের ব্যাপারে, মিলাদ নিয়ে আলোচনা করেছি। আপনাদের মনে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বের আবাস এবং আগমনের পরের ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে সামনের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে। কে হিসাবে? রহমাতুল লিল আলামিন হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন হিসাবে বিশ্ববাসীর মধ্যে আগমন করেছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, এই জগৎবাসীর জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তার একজন মা ছিলেন দুধমা হালিমা। কে? দুধমা হালিমা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, তাকে আমরা বলি দুধমা হালিমা। তার নাম কি? হালিমা রাদিয়াল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুধ পান করিয়েছিলেন। মক্কা নগরের সেই সময়ের সে যুগের মধ্যে একটা জিনিস ছিল, চালু ছিল, তারা তাদের সন্তানদেরকে দাতক দিত, লালন পালন করার জন্য অন্যের কাছে দিত। তারা তাদের নিজেদের সন্তানকে বুকের দুধ কম খাওয়াইত। তারা বিভিন্ন শহরের মানুষের কাছে তাদের সন্তানগুলোকে লালন পালন করার জন্য দিত। তো তায়েব গ্রাম থেকে এক ধরনের বেদুইন, তারা এক ধরনের মানুষ, তারা গ্রাম থেকে শহরের দিকে চলে আসতো। গ্রামের মানুষগুলো ছিল নিচু বর্ণের, অর্থনৈতিক দিক দিয়ে তারা ছিল দুর্বল, শহরের মানুষগুলো তারা ছিল ধনী। এই জন্য গ্রামের মানুষগুলো বেশি টাকার পাওয়ার লোভে শহরের ছেলেগুলোকে পালক হিসাবে নিত। তো সেই মোতাবেক, সেই রুচি মোতাবেক মা হালিমা বলেন, আমরা গ্রাম থেকে কয়েকজন মানুষ তায়েব থেকে আমরা মক্কা নগরে ঢুকলাম ছেলে খোঁজার জন্য। কি খোঁজার জন্য? ছেলে খোঁজার জন্য। কি খোঁজার জন্য? ছেলে খোঁজার জন্য। ছেলে খোঁজার জন্য মক্কাতে ঢুকলেন। মা হালিমা বলেন, আমি যে গাধাটির মধ্যে চড়েছি, আমার গাধাটি ছিল দুর্বল। আমি কিন্তু এই কথাগুলো কিন্তু সামনে কিন্তু আসবো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করুন, আপনারা বলতে পারবেন। আর যারাই বলতে পারে মনে করুন যে তারাই আলোচনার মধ্যে মনোযোগ দিয়েছে। তো মা হালিমা বলেন, আমি যে গাধাটি করে মক্কার দিকে আসলাম, আমার গাধাটি ছিল দুর্বল। আমার গাধাটি ছিল কি? দুর্বল। তা আমি যাদের সাথে রওনা করেছি মক্কার দিকে, তারা সবাই আমাকে পিছনে রেখে মক্কাতে চলে আসছে। তারা সবাই আমাকে পিছনে রেখে মক্কায় চলে আসি। তারা ধনী ধনী লোকদের ঘরের যে সন্তানগুলো ছিল, তাদেরকে খোঁজ করে নিয়ে তারা কি করছেন, আবার তাদের গ্রামের দিকে
চলে যাচ্ছেন। তো বিবি হালিমার সাথে যারা একসাথে মক্কার দিকে আসলেন, বিবি হালিমা তো গাদার দুর্বলতার কারণে পিছে পড়ে গেছে, কিন্তু তার সাথে যারা ছিলেন তারা আগে ভাগে আসি সন্তান নিয়ে চলে যাচ্ছেন। তারা সন্তান নিয়ে চলে যাচ্ছেন। বিবি হালিমা রাদিয়াল্লাহু মক্কাতে ঢুকতেছেন। তারা মক্কা থেকে বাইর হইতেছেন, আর বিবি হালিমা কী করছেন? মক্কাতে মাত্র কী করে ঢুকছেন। ঢোকার পরে তারা সন্তান নিয়ে চলে যাচ্ছেন। বিবি হালিমা দিন গড়াই যাচ্ছে, মাত্র মক্কার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি তার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে দেখা। আব্দুল মুত্তালিবের সাথে দেখা হলে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা সন্তান খোঁজার জন্য আছি। বলে, তোমাদের সাথে অনেক তো চলে গেছে। বলে, হ্যাঁ, আমাদের গাদাটা দুর্বলতার কারণে আমরা পিছনে পড়ে গেছে, এজন্য আমাদের আসতে দেরি হয়ে গেছে। বলে, আমার কাছে একটা সন্তানের সন্ধান আছে, আমার নাতি হয়, তার নাম হচ্ছে মুহাম্মদ, তার বাবা নাই, সন্তানটি এতিম, তেমন তোমাদের চাহিদা মোতাবেক টাকা পয়সা দিতে পারবো না, যদি তোমাদের পছন্দ হয় তাহলে দেখে আসো। মা হালিমা তার স্বামীকে বলে, ও স্বামী, আমরা এই মুহূর্তে এত দিনে এই সময়ে বড় লোকদের সন্তান পাবো মনে হয় না, কারণ সকালবেলা যারা আসছে তারা বড় লোকদের সন্তানগুলোকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেল। আমরা এই সময়ে এই মুহূর্তে বড় লোকদের সন্তান পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তারপর যেহেতু এখানে আমরা ছেলে আছে, আমরা ছেলেটাকে দেখি, যদি ভালো লাগে তাহলে আমরা ছেলেটাকে নিতাম দেখি। স্বামীর সাথে উতমা হালিমা এই পরামর্শ করলেন, তাই পিড়ি যাওয়া আছে, যদি একটা নিয়ে যেতে পারি তাহলে সমস্যাটা কি? এই বলে মা আমিনার করবে উতমা হালিমা প্রবেশ করলেন আল্লাহ রাসূলকে দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। আল্লাহ রাসূলকে কী জন্য? সন্তানটাকে কী করছিল? দেখার জন্য। ঘরের মধ্যে টোকা দিলেন। মা আমিনা বললেন, কে? বলে, আমরা সন্তান নেওয়ার জন্য আসছি, আমাদেরকে দেখান। মা আমিনা বলেন, ঘরটা খুলে দিয়ে তাদেরকে বললেন, আমার ছেলেটাকে দেখার জন্য অনেক মানুষ আসছে, কিন্তু তার বাবা নেই, বেশি টাকা পয়সা দিতে পারবো না, এই জন্য অনেক লোক দেখি চলে গেছে। ওদের লোক কী করছে? এ কথা শুনে কী করছে? চলে গেছে। মা আমিনা এই কথা বলার পরে উতমা হালিমা বলেন, আচ্ছা ঠিক আছে, অনেকে যেহেতু টাকা দিতে পারবে না এই জন্য শুনে চলে গেছে, আমরা ছেলেটাকে একটু দেখি, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা পরামর্শ করে দেখব নেওয়া যায় কি না। মা হালিমা ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। মা হালিমা বলেন, ইবনে ইসহাক রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম আমি দেখলাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ঘোরা, মুখটা কি ঢাকা, মুখটা কি ঢাকা। মা আমাকে বললেন, আমাকে সন্তানটা একটু দেখান। মা মানে যখন আল্লাহ রাসূলের মুখ থেকে কাপড়টা সরাই দিলেন, উতমা হালিমা বলেন, আমার কাছে মনে হলো শিশু মুহাম্মদ এত সুন্দর, এত সুন্দর, আকাশের চাঁদের উজ্জ্বল নেয়, আমার কাছে মুহাম্মদ এত সুন্দর লাগবে। শুধু তাই নয়, আমি দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন, ঘুম দেখতেছে, আর আমি মনে মনে ভাবলাম, যদি আমি ছেলেটাকে দেখতে পারতাম তাহলে আমার কাছে খুবই ভালো হতো। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেললেন। কি মেললেন? চোখ মেললেন। যখনই চোখ মেললেন, মা হালিমা বলেন, উতমা হালিমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর দেখলাম, তার চোখগুলো
সৌন্দর্য এত বেশি মনে হয় যেন দুইটা গোলাপ ফুল আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন কি দুইটা গোলাপ ফুল আমার দিকে কী করছে, তাকিয়ে আছে। এত সুন্দর কথাবার্তা বলার পরে, সব কিছু বলার পরে দুধ মা হালিমার কাছে ছেলেটির কাছে অত্যন্ত পছন্দ হলো। দুধ মা হালিমা বলেন, আমি তাকে নিব। ছেলেটির চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা আমার কলিজাকে কেড়ে নিয়েছে। আমার কলিজাকে কী করছে, কেড়ে নিয়েছে। আমি নিব একে। এক পর্যায়ে কথাবার্তা বলার পরে যখন মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মার করে দিলেন, মা হালিমা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদকে আমি কোলে নিলাম। মনে হয় যেন একটা কি পূর্ণিমার চাঁদকে আমি কোলে নিলাম। সম্মানিত উপস্থিতি, এবার মা হালিমা বলেন, আমরা যখন কথাবার্তা বলার পরে 2 বছরের জন্য আল্লাহর রাসূলকে চুক্তি করলেন, 2 বছর পর্যন্ত দুধ মা হালিমা লালন পালন করবেন, দুধ খাওয়াবেন। কয় বছর পর্যন্ত? 2 বছরের জন্য চুক্তি করলেন। চুক্তি করার পরে কাজ শেষ করার পরে দুধ মা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার মধ্যে উঠলাম, আমার যে গাধাটি ছিল সবচেয়ে দুর্বল, যে দুর্বলতার কারণে আমার সাথীরা আমাকে রেখে আগে ভাগে আসছে, আবার সন্তান নিয়ে চলে গেছে। কিন্তু আমার ওই দুর্বল গাধাটির মধ্যে হঠাৎ করে এক গায়েবী শক্তি চলে আসলো। আমি যারা আমাকে রেখে চলে গেছে, আমি তাদেরকে ধরতে ফেললাম। আমি তাকে কি ধরতে সক্ষম হলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধার মধ্যে উঠানোর পরে, সোয়ারের মধ্যে উঠানোর পরে ওই সোয়ারের শক্তি, গায়েবী শক্তি আল্লাহ তাআলা দান করলেন। এত শক্তি দান করলেন, তারা যারা চলে গেছেন আগে ভাগে তাদেরকে দৌড়ে ধরে ফেললেন। সম্মানিত উপস্থিতি, মা হালিমা বলেন, মক্কা থেকে তাইফ শহর, তাইফ গ্রাম অনেক দূরত্ব। আমি যখন আমার কাপড়াকে ধরলাম, এক পর্যায়ে যাইতেছি প্রতিমধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, অনেক দূরত্বের পথ, আমরা একটু বিশ্রাম নিব, সন্তানদেরকে একটু দুধ পান করাবো। আমরা একটু বিশ্রাম নেব, সন্তানদেরকে কী করবো, দুধ পান করবো। অনেক দূরত্ব তো। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, তারা তাঁবু টানালেন, নামলেন, তাঁবু টানালেন, সবার সন্তানটাকে দুধ খাওয়ালেন, সবার সন্তানটাকে দুধ খাওয়ালেন। মা হালিমা বলেন, আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে আপন সন্তান আব্দুল্লাহ, আমি যখন সন্তানটিকে জন্মের পর থেকে এতদিন পর্যন্ত দুধ খাওয়ালাম, কোনোদিন আমি তৃপ্তি করে দুধ খাওয়াতে পারলাম না, কিন্তু মন ভরে দুধ খাওয়াতে পারলাম না। কিন্তু আমার মনে আছে, ওই যে তাঁবুর মধ্যে যেদিন আমরা আসার সময় দুধ খাওয়ালাম, ওই সময় আমি আব্দুল্লাহকে এবং আমার পালিত সন্তান মুহাম্মদকে দুধ পান করালাম। ওই দিন দুধের মধ্যে এত বরকত, আব্দুল্লাহ খেলেন, মুহাম্মদও খেলেন। তারা দুজন খাওয়ার পরেও আমার কাছে মনে হলো আমার বুকের মধ্যে এখনো দুধ রয়ে গেছে। আমার বুকের মধ্যে এখনো কি রয়ে গেছে, দুধ রয়ে গেছে। মোট কথা হলো আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী শুধু বরকত নবী, আমার আপনার নবী হচ্ছেন রহমতের নবী, আমার আপনার নবী হলেন বরকতের নবী। দুধ মা হালিমা বলেন, আমরা যখন বাড়িতে গেলাম, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে রাখলাম, আমার কাছে মনে হলো আমার ঘরটা যেন নূরে নুরানিতে আলোকিত হয়ে গেল। মা হালিমা আর বলেন, শিশু মুহাম্মদকে যখন আমি লালিত পালন করার জন্য আমার
বাড়িতে নিলাম, আমার সংসার তেমন একটা উন্নতি ছিল না, আমার সংসারে তেমন কোনো একটা বরকত ছিল না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন নেওয়ার পরে কয়েকদিনের পরে আমি দেখলাম আমার ফসলের মধ্যে বরকত। আমার ফসলের মধ্যে কি বরকত? আমার ফসলের মধ্যে বরকত। আমার যে ছাগলের পাল ছিল, ছাগলের পালের মধ্যে বাচ্চা ছানা পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ বা হালিমা 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালেন। কত বছর পর্যন্ত দুধ খাওয়ালেন? 2 বছর পর্যন্ত দুধ পান করালেন, লালন পালন করলেন। 2 বছর লালন পালন করার পরে দুধ মা হালিমা মা আমিনার কাছে প্রস্তাব রাখলেন, আমি তো আপনার কাছে 2 বছরের কথা বলে নিয়েছি, 2 বছর তো পূর্ণ হলো, এখন আমি চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, ওই সময় তো শিশু ছিল, মুহাম্মদ নামে পরিচিত ছিল, নবী ছিল না। তিনি যে নবী এটা তো কেউ জানতেন না। প্রিয় উপস্থিতি, দুধ মা আলিমা মা আমিনার কাছে প্রস্তাব রাখলেন যে মুহাম্মদ আমার কাছে আরও কিছুদিন থাকুক, সে একটু শক্ত হোক, সে একটু মজবুত হোক, তার হাতগুলো একটু মজবুত হোক, তারপর আপনি নিয়ে। মা আমেনা দেখলেন ছেলে তো সুখে শান্তিতে আছে, মা আমেনাও রাজি হয়ে গেলেন। দুধ মা হালিমা আরও কিছুদিনের জন্য তার বাড়িতে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, কয় বছর? 4 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর পূর্ণ হলো প্রায়, তিনি তার সাথীদের সাথে খেলতে গেলেন মাঠে। কোথায় গেলেন? মাঠে খেলতে গেলেন। মাঠে খেলতে যাওয়ার পরে খেলার অবস্থায় হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর রাসূলকে শোয়াই দিলেন। শোয়াই তার হাত যেটা হচ্ছে বক্ষ বিতর্ণ করলেন, সাতরুল সাক্ষ্য বদরুল বিতর্ণ করলেন। অর্থাৎ এটাকে বাংলাতে বলে হার্ট অফেন সার্জারি। কি হার্ট সার্জারি? কি সার্জারি? হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করলেন। 4 বছর বয়সে আল্লাহ রাসূল খেলতেছেন সাথীদের সাথে। এমত অবস্থায় জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলকে শোয়ে আল্লাহর রাসূলের ওপেন হার্ট সার্জারি করলেন, বক্ষ বিদন্ন করে তার পেটের ভিতর থেকে, তার পেটের ভিতর থেকে একটা অতিরিক্ত কিছু একটা অংশ আল্লাহর রাসূল কেটে রেখে দিলেন। জিবরাইল আমিন কেটে রেখে দিলে এবং আল্লাহর রাসূলের কলিজাকে, আল্লাহর রাসূলের রক্তপিণ্ডকে জিবরাইল আমিন জমজমের পানি দ্বারা ধুয়ে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত এবং নূরে পূর্ণ করে আবার মিলাই দিলেন। ওই যে শিশুরা, সাথের লোকেরা, শিশুরা দেখল আল্লাহর রাসূলকে কি একটা জানি শোয়াই ধরলেন। সাথের শিশুরা ভয় পেয়ে গেলেন, তারা মনে করলেন জিন ভূত হবে। তারা দৌড়ে দুধ মা হালিমার কাছে বললেন, ও দুধ মা হালিমা, আপনার ছেলেকে কি একটা জানি সাফি ধরেছে, মারি ফেলতেছে। আল্লাহ রাসূলকে মারি ফেলতেছে। সাথের ছেলেরা যখন এই কথা বললেন দুধ মা হালিমার সাথে, পাড়ার প্রতিবেশীর লোকেরা চিৎকার দিয়ে মাঠে আসলেন। মাঠে আসার পরে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি জিমে বসে রয়েছেন, এমনি জিমে কি বসে রয়েছেন। এটা দেখে দুধ মা হালিমা কি পাই গেছেন? ভয় পাই গেছেন। কি পাই গেছেন? ভয় পাই গেছেন। ভয় পাওয়ার পরে দুধ মা হালিমা বলেন, এই ছেলে তো আমি লালিত পালন করার জন্য আসছি, এখন যদি কিছু হয়ে যায় এরা দায়ভার কে নেবে? এই কথা ভেবে দুধ মা হালিমা তার সন্তান বিবি মা আমেনার কাছে কি করলেন? বুঝাই দিলেন যে আপনার সন্তানকে বুঝাই নেন, আপনার সন্তানের এই অবস্থা হয়েছে, আমি আর রাখতে পারবো না, আপনার সন্তানটাকে আপনার বুঝাই রাখবেন। মা আমেনার কাছে আল্লাহ রাসূল থাকতে থাকলেন। আল্লাহ রাসূলের বয়স যখন প্রায় 100-এর কাছাকাছি, হাদিসের কিতাবের মধ্যে লিখছেন, ইবনে হিশামের মধ্যে লিখছেন, আর রাহিকুল মাকতুমের মধ্যে লিখছেন, এই পণ্যটা এভাবে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর পূর্ণ হলো, তিনি তার বাড়ির পাশের লোকদের সাথে খেলা খেলতে যাওয়ার জন্য মাঠে গেলেন। কোথায় গেলেন? আবার মাঠে গেলেন। সাথের লোকদের জন্য কোথায় গেলেন? খেলার জন্য কোথায় গেলেন? মাঠে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঠে ছেলেদের সাথে খেলাধুলা করতেছেন। এমত অবস্থায় যখন বিকালবেলা হতো সূর্য নামে আসতো, তার সাথে লোকেরা, তার সাথে ছেলেদের বাবা অথবা মা তাদেরকে নেওয়ার জন্য আসতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য কেউ আসতো না আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য। অথচ তার সাথে যারা খেলাধুলা করে প্রত্যেককে সন্ধ্যা হলেই তাদের বাবা অথবা মা নেওয়ার জন্য আসে। সন্ধ্যার পরে আল্লাহ রাসূল একদিন রাত্রে তার মাকে জিজ্ঞাসা করলেন, ও মা, প্রত্যেকদিন বিকালবেলা হলে সন্ধ্যা নামে আসলে অমুকের বাবা নেওয়ার জন্য, তাদেরকে নেওয়ার জন্য আসে, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবা আমাকে খেলা শেষে নেয় না কেন? প্রত্যেক শিশুকে তাদের মা, তাদের অত বাবা খেলা শেষে কুলো করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমাকে খেলার শেষে কেউ কুলো করে বাড়িতে নেয় না। আমার বাবা কোথায়? আল্লাহ রাসূলের যখন এই প্রশ্ন করলেন মা আমার আল্লাহ রাসূলকে বুঝ দিতে পারলেন না, কারণ রাসূলের জন্মের আগে তার পিতা মারা যান। আপনারা তো জানেন তো সবাই, আল্লাহ রাসূলের জন্মের আগে কি আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ কি যান? মারা যান। এবার করে এই কথা বলার পরে আল্লাহ রাসূলকে তার মা সঠিক কোনো উত্তর দিলেন না, চুপ করে থাকলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা হয়ে গেলেন, এখনও বাড়িতে যান না। কিরে মোহাম্মদ কই খোঁজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার শোকাহত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার শোকে মাঠের মধ্যে বসে বসে কান্না করতেছেন। যে সকল সন্তানের বাবারা তাদের সন্তানকে নিয়ে যায়, অথচ আমার বাবা আসে না আমাকে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। মাগরিব হয়ে গেল, আল্লাহ রাসূলকে খুঁজতেছেন। মা আমেনা আসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে বসে কান্না করতেছেন। কি বাবা তুমি কান্দো কা? সকলের সন্তানের বাবারা তাদেরকে নেওয়ার জন্য আসে, কিন্তু আমার বাবা কোথায়? আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসে না কেন? এই কথা বলার পরে মা আমেনা তার শ্বশুর আব্বার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইলেন। ও আমার শ্বশুর আব্বা মুহাম্মদ ইদানিং যে কয়েকদিন বাবার কথা বারবার বলতেছে, বাবা কোথায়, বাবা কেন নেওয়ার জন্য আসে না, এই কথা বলতেছে। তো আমি চাইতেছি মুহাম্মদকে তার বাবার কবরটা দেখিয়ে আনার জন্য, তার বাবার কবরটাকে দেখিয়ে আনার জন্য। আব্দুল মুত্তালিব রাজি হলেন, ঠিক আছে তোমরা তাহলে যাই, মুহাম্মদকে তার বাবার কবরটা দেখিয়ে আনো। প্রিয় উপস্থিতি, সাথে মা আমেনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে দাসী উম্মে আইমান, তিনজন মিলে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় গেলেন। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মারা যান, ব্যবসার উদ্দেশ্যে গেলেন মদিনায়, সেখানে মারা গেলে সেখানে তাকে কী করেন? দাফন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে দেখার জন্য আক্ষেপ থাকতেছেন, এজন্য মা আমেনা মনস্থির হলেন আল্লাহ রাসূলের পিতার কবরটাকে তাকে দেখে আনার জন্য। মা আমেনা এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান দাসী তিনজন মিলে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতার কবর দেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবর থেকে সেখানে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে আসার পথে আবওয়া নামক জায়গাতে মা আমেনা অসুস্থ হয়ে পড়েন। আবওয়া নামাতে অসুস্থ হয়ে পড়লে ওইখানে কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূলের মা আমেনা ইন্তেকাল করে। প্রিয় উপস্থিতি, যখন মা আমেনা এবার মারা গেলেন, ওই সময় তো এত অবস্থা মরুভূমি, মক্কা থেকে মদিনা অনেক দূরত্ব, এখান থেকে এখানে আনি কবর দেওয়া কোনো সম্ভব না। অবশেষে সিদ্ধান্ত মোতাবেক মা আমেনাকে মদিনাতে কী করলেন? দাফন
করলেন। প্রিয় উপস্থিতি, এবার উম্মে দাসী, উম্মে আয়মান দাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার দিকে মাকে দাফন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত মন নিয়ে কী করলেন, মদিনায় থেকে মক্কায় ফিরে আসলেন। আসার পরে দাদা আব্দুল মুত্তালিবকে বললেন ঘটনাটা। বলার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বাবাও মারা গেছেন, মাও কি মারা গেছেন। বাবা মারা গেছেন জন্মের আগে, আর মা মারা গেছেন জন্মের 6 বছর পরে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আর মাও নাই, বাবাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন দেখাশোনা করেন, লালন পালন করেন, সব দায়িত্ব দেখভাল করেন কি দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর পূর্ণ হলো প্রায়, এই সময় দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করে। প্রিয় উপস্থিতি, তাহলে জন্মের আগে রাসূলের পিতাও মারা যান, 6 বছর পরে মাকে হারান, 8 বছর বয়সে যিনি বাবা স্থলে মায়ের আশীর্বাদ পূর্ণ করবেন এই দাদা পর্যন্ত 8 বছর বয়সে কি যান, মারা যান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। চাচা কি আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে থাকতেছেন, চাচা আবু তালেবের সাথে ব্যবসা করতেছেন। চাচা আবু তালেব কিন্তু অর্থনৈতিক দিক থেকে অতটা স্বাবলম্বী ছিল না, অতটা ভালো ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব নেওয়ার পরে চাচা আবু তালেবের ভাগ্য পরিবর্তন হতে থাকলো। আবু তালেবের ঘরে আল্লাহ তাআলা বরকত দিতে থাকলেন। সুবহানাল্লাহ। ব্যবসা করতে করতে চাচা আবু তালেবের ব্যবসা বড় হলো। বড় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একদিন ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে শাম দেশে রওনা করবেন কাফেলা নিয়ে। আরও অন্যান্য ব্যবসায়ীরা আছে, ওই ব্যবসায়ীদের সাথে কি চাচা আবু তালেবও যাবেন। যেহেতু চাচা আবু তালেবের দায়িত্বে আল্লাহ রাসূল, এজন্য ছোট শিশু কোথায় রাখে যাবে, কার দায়িত্বে রাখে যাবে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চাইতেন যে আমার সাথে থাকুক। এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব মক্কায় থেকে শাম দেশে অর্থাৎ সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার উদ্দেশ্যে কী করলেন, রওনা করলেন। মক্কা এবং শাম থেকে অনেক দূরত্ব হওয়ার কারণে তারা মাঝে মধ্যে প্রতিমধ্যে একটা বিশ্রামের জন্য একটা বস্রা নামক জায়গাতে তারা বিশ্রাম নিলেন। ওইখানে তারা তাঁবু টানালেন। কি টানালেন? তাঁবু টানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে ওখানে বিশ্রাম করতেছেন। বস্রা শহরের পাশে একজন খ্রিস্টান পাত্রী ছিল, যার নাম হচ্ছে জারজিস, কিন্তু ইতিহাসের গ্রন্থের মধ্যে তার নাম লিখছেন বুহাইরা। তার নাম লিখছেন কি? বুহাইরা। তিনি ছিলেন একজন খ্রিস্টান পাত্রী। খ্রিস্টান পাত্রী মানে কি? খ্রিস্টান পাত্রী মানে সে হচ্ছে ধর্মের যাজক, ধর্মের গুরু, ধর্মের হুজুর। সে অনেক অভিজ্ঞ, ধর্ম বিষয়ে পণ্ডিত। ধর্মের কি? পণ্ডিত। সে ওই বস্রার শহরের পাশেই তার যে গির্জা রয়েছে, গির্জার মধ্যে বুহাইরা ওইখানে অবস্থান করছেন, বসবাস করছেন। বুহাইরা ওই দিন আসমানের দিকে তাকালেন, গাছের দিকে তাকালেন, গাছপালার দিকে তাকালেন। তাকায় দেখতেছেন আকাশের অবস্থাটা কেন জানি একদম ঝিমঝিম অবস্থা, ছায়া অবস্থা, অন্যান্য দিন থেকে পার্থক্য। অন্যান্য দিন থেকে কি পার্থক্য? এবং যে গাছপালাগুলো আছে, গাছপালাগুলো এক ধরনের নত বিনয়ী হয়ে আছে। খ্রিস্টান পাত্রী, ইসলাম ধর্মের পণ্ডিত, ওই সময়কার ওদের ধর্মের ইঞ্জিল ধর্মের পণ্ডিত, তিনি অনেক কিছু জানেন। তিনি কি করলেন, তার কাছে কেন যেন একটা সন্দেহ জিনিস মনে হলো, যে কোনো একটা ঘটনা ঘটছে মনে হয়। তিনি তার খাদেমদেরকে বললেন, ও আমার খাদেমেরা, আমার এই এলাকা দিকে ঘুরে আসো, কোথায় কি একটা মনোজনা হয়েছে। খাদেমেরা যাই ঘুরে আসলেন। খাদেমেরা ঘুরে আসার পরে বুহাইরাকে বললেন, আমরা তো কোনো কিছু ঘটনা দেখিনি, তবে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে মক্কা থেকে ব্যবসা করার উদ্দেশ্যে শাম দেশে যাবেন। এই ব্যবসায়ীরা
অমুক জায়গাতে তাবুতানে বিশ্রাম নিচ্ছে, এতটুকু দেখলাম, আর কিছুই দেখি না। এই কথা বলার পরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা বুঝে গেলেন নিশ্চয় এই কাপড়ার মধ্যে কোনো একটা না কিছু আছে। খ্রিস্টান পাদ্রী বুহাইরা ডাইরেক্ট গির্জা থেকে বের হয়ে, তাদের উপাসনালয় থেকে বের হয়ে সরাসরি যেখানে তারা ব্যবসায়ীরা তাঁবু টানিয়েছেন সেখানে আসলেন। আসি দেখতেছেন সবাই বিশ্রাম নিতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? বসে রইলেন। প্রিয় উপস্থিতি, ওই দিন খ্রিস্টান পাদ্রী তারা তাদের ইনজিল কিতাবে পড়েছেন আল্লাহ রসুলের আকৃতি, আল্লাহ রসুলের নাম কি হবে, আল্লাহ রসুলের দেহ মোবারক কেমন হবে, আল্লাহ রসুলের চোখগুলো কেমন হবে, আল্লাহ রসুলের শরীর সুঠাম কেমন হবে, সব কিছু আল্লাহ তাআলা ইনজিল কিতাবে বর্ণনা করে দিয়েছে। তারা এই মাধ্যমে ওই খ্রিস্টান পাদ্রী আল্লাহ রসুলের বর্ণনা আকৃতি সম্পর্কে জানে ফেলছেন। আল্লাহ রসুলকে দেখছেন ব্যবসায়ী কাপড়ের মধ্যে আল্লাহ রসুল বসে রয়েছেন। আল্লাহ রসুল বসে রাখার পরে আল্লাহ রসুল সবাইকে মেহমানদারি করালেন। মেহমানদারি করানোর পরে এই খ্রিস্টান পাদ্রী সবাইকে ডাকলেন, ডাকি বলেন এই শিশুর গার্ডিয়ানকে, এই শিশুর অভিভাবককে। আবু তালেব বলেন আমি। কয় এই শিশু কি তোমার কি হয়? আমার বাতিজা। আমার কি বাতিজা? আমার কি বাতিজা? আমার বাতিজা। তোমার বাতিজা? এর নাম কি? এর নাম হচ্ছে মোহাম্মদ। দেখতেছে আল্লাহ তাআলা তাওরাত ইনজিল কিতাবে শত বছর কোটি বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবীর নাম হবে মোহাম্মদ, শেষের নাম হবে কি মোহাম্মদ। ও তাদের ইনজিল কিতাবের সাথে এই নামের সাথে মিলে গেছে, এমন আকৃতি সম্পর্কে মিলে গেছেন। এবার আবু তালেবকে বলেন, আবু তালেব তুমি একে তোমার বাতিজা হিসেবে তুমি চিনো, কিন্তু এ তোমার বাতিজা শুধু নয়, এ হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন। তিনি হবেন আখিরি জমানার নবী, আর কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে তার নবুয়ত ঘোষণা করবে। প্রিয় উপস্থিতি, এই কথা বলার পরে আবু তালেব চমকে গেলেন। কি বলেন আপনি এগুলো? আপনি আমার বাতিজার মধ্যে এমন কি আলামত দেখলেন যে আমার বাতিজা একজন নবী হবেন? আবু তালেব তুমি জানো না, তোমার বাতিজা যখন শিশু মোহাম্মদ যখন আমাদের এই এলাকায় ঢুকলেন, আমি দেখলাম আকাশের মধ্যে যে অন্যান্য দিনের থেকে যে আকার আকৃতি, আজকের আকার আকৃতি সম্পূর্ণ ভিন্ন। শুধু তাই নয়, আমি দেখলাম এই এলাকার সমস্ত গাছপালাগুলো শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় শানে সমস্ত গাছগুলো সিজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি বলেন? শুধু গাছপালাগুলো নয়, জমিনের যে পাথরগুলো আছে এই পাথরগুলো পর্যন্ত সিজদায় পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আপনার কি আলামত দেখলেন? তুমি বিশ্বাস করো না, তুমি যদি দেখো তোমার বাতিজার বগলের তলে, কাঁধের পাশে বগলের তলে নবুয়তের একটা সিলমোহর, একটা দাগ রয়ে গেছেন। ইতিহাস থেকে পাওয়া যায় আল্লাহ তাআলার কাঁধের নিচে একটা আপেল পণ্যের মতো একটা গোড়া, এটাকে বলে নবুয়তের সিলমোহর। এটা সিলমোহর রয়েছে। যখন চেক করে দেখলেন আসলে তো বাস্তব, আমার বাচ্চাদের কাঁধের তলে হচ্ছে একটা সিল, এটা হচ্ছে নবুয়তের সিল। এটা দেখেন। এবার বুহাইরা বলেন, বুহাইরা আবু তালেব তুমি মুহাম্মদকে নিয়ে মিশরে যাইও না, যদি মিশরে যাও তাহলে ইহুদিরা তোমার বাতিজাকে শেষ করে দিবে, এজন্য তুমি তাকে আবার মক্কায় ফিরে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি আবু তালেব কী করলেন? মক্কাতে আবার চলে আসলেন। এই অবস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকলেন, মক্কাতে বসবাস করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর পূর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর পূর্ণ হলো, কত বছর? 20 বছর। আপনারা এসব কাজগুলো পিছনে করবেন, সামনে না করলে ভালো হবে। আলোচনার ক্ষতি হয়, মানুষের মন মানসিকতার ক্ষতি হয়। এই অবস্থিতি। তাহলে 20 বছর পূর্ণ হওয়ার পরে ওই সময়কার মক্কার কুরাইশদের সাথে আবু কেনানা এবং আউস গোত্রের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, এক ধরনের দ্বন্দ্ব হয়ে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুরাইশ বংশ, আবু সানানা, ওসাইরা, এসব পুত্রগুলো কি করে? আধিপত্য
বিস্তার করার জন্য, ক্ষমতাকে প্রয়োগ করার জন্য তারা উভয় পক্ষে ত্রিমুখী সংঘর্ষ লেগে যায়। ত্রিমুখী সংঘর্ষ লেগে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষ কীভাবে অত্যাচার অনাচার করে, মানুষ একজনকে কীভাবে করে মেরে ফেলে, মানুষ কীভাবে একজনকে কথা না বলতেই শেষ করে দেয়। আইয়ামে জাহেলিয়াত বলতে একেবারে সমস্ত অন্ধকারে চোখ চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অসহায় মানুষগুলো অবহেলার মধ্যে, এতিম মানুষগুলো অবহেলার মধ্যে রয়েছেন, মানুষের উপর জুলুম করতেছেন, যাদের শক্তি রয়েছেন তারাও গরিবদের উপরে, দুর্বলদের উপরে জুলুম করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সবাইকে ডাক দিয়ে একটা সংগঠন করলেন। ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল কি? ফুজুল। এই সংগঠনের মধ্যে, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে যারা অসহায়, যারা এতিম, যারা দুর্বল, যারা অত্যাচারিত, যারাই জুলুম নির্যাতিত ভুগতেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এক পর্যায়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের সাহায্য সহযোগিতা সব কিছু করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে একটা ভালোবাসার পাত্র মানুষ হিসাবে, বিশ্বাসী মানুষ হিসাবে, আত্মনির্ভরশীল মানুষ হিসাবে মানুষ তাকে একেবারে বিশ্বাস করত, মানুষ তাকে একবারে মনে প্রাণে সবাই ভালোবাসত। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কুরাইশরা এবার মক্কা গড়কে স্থাপন করার জন্য আবার দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেলেন। সব ধর্মের লোকেরা, সব ধর্মীয় গ্রন্থের লোকেরা সবাই কাবাগরকে সম্মান করত। সবার ধর্মীয় ঘর ছিল কি? কাবাগর। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও দেখলেন দ্বন্দ্ব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রের লোকদেরকে ডাকলেন। ডাকি বলেন, সবাই যেহেতু কাবা ঘরের হাজরা আওসাদ স্থাপন করবেন, আপনারা সবাই চাচ্ছেন, ঠিক আছে, আমি একটা পদ্ধতি বলে দিতে চাই, আপনারা মানবেন নি? সমস্ত নেতারা এক হয়ে বললেন, অবশ্যই আমরা মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি এই হাজরা আসওয়াদকে একটা চাদরের মধ্যে রাখবো, এই চাদরটা আপনারা সকলেই ধরবেন। ধরালে আমি এই হজরা আসাদ সবাই যখন ধরবেন, আমি হজরা আসাদকে সুন্দর মতন বসাই দিব, তাহলে সবাই কি করবেন? হজরা আসাদ ধরার মতো ক্ষমতা হয়ে যাবে। সবাই চাইতেছে আমি হজরা আসাদ লাগাবো, অমুক গোত্র চাইতেছেন আমি হাজরা আসাদ লাগাবো, সব গোত্র চাইতেছে আমি লাগাবো, তোকে আমি লাগাবো। আল্লাহ রাসূল বলে, না, এমনি হবে, সবাই লাগাবে, সবাই ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে পদ্ধতিতে হাজরা আসাদ লাগালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই সন্তুষ্ট হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংঘাত লাগতো, রক্তগীর সংঘর্ষ লাগতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা সমস্যাকে সুন্দরভাবে সমাধান করে দিলেন। এই জন্য সমস্ত গোত্রের লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছেন। সমস্ত গোত্রের লোকেরা আল্লাহ রাসূলকে ঘোষণা দিয়েছেন, আল আমিন ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই আল আমিন ঘোষণা দিয়েছেন কেন? আল্লাহ রাসূল ছিলেন ইনসাফ ব্যক্তি, আল্লাহ রাসূল ছিলেন সৎ, আল্লাহ রাসূল ছিলেন আমানতদারি, আল্লাহ রাসূল ছিলেন বিশ্বস্ততা। এই গুণগুলো থাকার কারণে সমস্ত গোত্রের লোকেরা ধর্ম বদলে সবাই আল্লাহ রাসূলকে কি ঘোষণা দিলেন? আল আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যন্ত থাকুক। আগামী সপ্তাহ ইনশাআল্লাহ এখান থেকে সামনের দিকে আমরা আগামো। আজকে যেটা বলতে চাইতেছি, আপনি দেখেন আল্লাহ রাসূল সত্যবাদিতা থাকার কারণে, আমানতদারিতে থাকার কারণে, তার ভিত্তিতে তার মধ্যে ঈমান, ইখলাস, মানুষের মধ্যে স্বজনপ্রীতি থাকার কারণে, মানুষের মধ্যে ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেড়ে গেছে। অতএব সমাজের মধ্যে কেউ টাকা পয়সা থাকুক আর না থাকুক, সে গরিব হোক কিংবা বড় লোক হোক, তার মধ্যে যদি সম্মান থাকে, তার মধ্যে যদি সৎ থাকে, তার মধ্যে যদি বিশ্বস্ততা থাকে, তার মধ্যে যদি আমানত থাকে, অবশ্যই আল্লাহ তাআলা তার মর্যাদাকে কী করবেন? উঁচু করে দেবেন, বৃদ্ধি করে দেবেন। এজন্য আমরা সকলেই সৎ, ইনসাফ এবং আমানত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে গড়ে ওঠা তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, মসজিদ কমিটি কথা বলবে আপনাদের সামনে, কিছু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সাজ বাড়াই দেন।
আসছি আচ্ছা দেখুন গাড়ি